আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আর আজকে যাইতেছি হচ্ছে বিআইসিসি, সেটা হচ্ছে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার। সেখানে হচ্ছে হর্নেট 2.0 যেটা আছে সেটা টেস্ট ড্রাইভের শিডিউলে রেজিস্ট্রেশন করছিলাম, বাট 2 সপ্তাহ আগে সেটা ওই বৃষ্টি বাদলের ঝামেলার কারণে ওইটা হচ্ছে ক্যান্সেল হয়েছে। দেন আবার হইতেছে গিয়ে দিছে, সেটা বুঝলাম না কাহিনী। আজকে কি সব পাগল আজকে এক জায়গায় হয়েছে। একটু আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ফেস করে আসতে না আসতে এখন আবার না। সো এই যে হন্ডা হর্নেট 2.0, তো এখানে টেস্ট রাইডটা দিতে আমি চলে আসছি। আর ওই দিক থেকে মুন ভাই আসতেছে, তার জন্য ওয়েট করতেছি। তো বাইকটা রেখে একটু ছবি তুললাম জাস্ট ফর একটু থাম্বনেইলের জন্য। আর হইতেছে গিয়ে ভিতরে গিয়ে তারপর হচ্ছে আমরা টেস্ট রাইড দিব। সো এই যে মুন ভাই চলে আসছে আর আমরা ভিতরে ঢুকে গেছি। বাইকগুলো পার্ক করি, সময় ছিল আসলে 12টা থেকে 1টা পর্যন্ত। অ্যান্ড দেখি কি করা যায়। ওরে বাবা, মোটামুটি অনেক বাইকে চলে আসছে। দেখি আমাদের সেই পিজিএমএফআই বা কন্ট্রোভার্সিটা চলতেছে এফজেডএস V4 আর হইতেছে কি হর্নেট 2.0 নিয়ে। তো এখন আমরা হইতেছে কি আগে আমরা বাঘটাকে চালাবো, পরে একদিন যদি সুযোগ পাই তাহলে এফজেড বিড়ালটাকে চালাবো। কেমন? ভালো? ওকে, হিয়ার ইজ দ্য হর্নেট 2.0। আর সব কিছুই আছে, ইঞ্জিন কিল সুইচ ওই একদম লাস্ট মাথা থেকে। হ্যাঁ, ওকে ঠিক আছে। সো হিয়ার উই গো, লং ক্লাচ, ইয়েস। তো একটু চালাই। বাহ, খুব সুন্দর রেসপন্স লাগতেছে আমার কাছে। ব্রেক না, দারুণ। তো একটু টার্ন নিয়ে দেখি। অ্যান্ড টার্নিং রেডিয়াস জিগজ্যাগ, ওকে। এটা একটু জিগজ্যাগ, লং ক্লাসে জিগজ্যাগ একটু প্যারা আছে আসলে। তো যাই হোক, 2 গিয়ার খেয়াল করে নেই। সো এই হলো অবস্থা। মোটামুটি ওইভাবে না চালাইলে তো বোঝা যাবে না, বাট যতখানি হয়েছে আপনাকে দিয়ে একটু শর্ট নিব, মানে আমরা পোস্ট একটা এবি বানাবো তো, হ্যাঁ ওইটার জন্য। মানে আপনি তো ডিসাইড করতেছেন, জাস্ট আপনার রানিং অবস্থায় কিছু শর্ট নিব। আচ্ছা, নেওয়ার সমস্যা নাই। তাহলে কি এখন নিতে পারবো? হ্যাঁ, পারবেন চাইলে। আপনি একটু বাইক থেকে নেবে, মানে আপনি বাইকে উঠতেছেন, বসতেছেন, এই জিনিসগুলো নিয়ে। ওকে। আছে ভিতরে আমাদের হর্নেটের 2.0 মানে কোনো রকম একটা টেস্ট ড্রাইভ দেওয়া শেষ। যাই হোক, 8টুকের মধ্যে বাইক চালায় আসলে ওইভাবে বোঝা বড় মুশকিল। তো যদি বাইকটা আসলে একদিনের জন্য পাওয়া যাইতো তাহলে বাইকটা বোঝা যাইতো অ্যাকচুয়াল পারফরমেন্স। মানে চালায় আমার কাছে যতখানি চালাইছি ভালো লাগছে, খারাপ লাগার কোনোই না। আরপিএম এ যদি ফেরা না দিতে পারি তাহলে লাভ কি? এই জায়গায় 100 তোলার জায়গা আছে। তো আসলে এক্সপেক্ট ছিল আর একটু বেশি আর কি। যাই হোক, এমনি ইভেন্টটা ভালো হয়েছে। আর মোটামুটি দুধের স্বাদ ঘোলে মিটাই চলে যেতেছি। এখন দুধের স্বাদ দুধে মিটাইতে গেলে পুরো একদিন চালাইতে হবে। না, মনে হয় না 300 ফিট আপনি আমার জোর করে লয়ে যাবেন, এটি কোনো কথা না। শোনেন, আপনি হর্নেট লন, আমি এই 4 হুইল লই জায়গা। আল্লাহ, এই অবস্থা। কোনটা? অন দা বিস্ট। এটা তো মানুষ বুঝবো না যেটা হন্ডা। হ্যাঁ, এই জন্য এই স্টিকারটা লাগাইতেছে। নিচ দিয়া ওই জায়গায় বসবো, ঠিক মতো খুলেন আগে। অমনে টান দিলেই তো খোলা কথা।
দেখেন তো আমরা এদিক থেকে বিদায় নিতেছি, ভিডিওটা এই পর্যন্তই ছিল। অ্যান্ড দেখেন এরপরে কি হয়। এই তো টেস্ট ড্রাইভের একটা ভিডিও মোটামুটি, না এসব কিছু হবে না। আমি এখন বাড়ি চলে যাচ্ছি। সো টিল দ্যাট টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।